এই আসতে দেখো, আজকে তোমাদের আমি পরে এগুলো করব। আমাদের আগের দিন কতদূর হয়েছিল বলো তো? এমএস পেন্ট শুরু করেছিলাম তাই তো? আচ্ছা, আজকের ক্লাসে বায়োনারিটা আমি করাবো না, তোমাদের নেক্সট ক্লাসে বায়োনারি করাবো। এমএস পেন্টের কিছুটা অংশ আমরা করে নিই, ঠিক আছে? দেখে নিই এমএস পেন্টে কতদূর হয়েছিল। আসতে দেখো, এমএস পেন্ট এমএস পেন্ট সম্বন্ধে আমরা আগের দিন এমএস পেন্ট খুলে দেখেছি। এমএস পেন্ট সম্বন্ধে বলেছি যে এমএস পেন্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে আমরা ছবি নিয়ে কাজ করতে পারবো, তাই তো? ড্রয়িং করতে পারবো। এমএস পেন্ট খুলবে কিভাবে সেটাও তো দেখিয়েছিলাম। ওকে, এবার এমএস পেন্টের কিছু শর্টকাট কি। আচ্ছা, এমএস পেন্টের সব টুলগুলো আলোচনা হয়েছিল, দেখে নিই কি কি টুল বলেছিলাম আমি এখান থেকে। রিসাইজ, রোটেট বলেছিলাম। আচ্ছা, এইগুলো এইগুলো জানো সব। এটা কি? ইরেজার। ইরেজারের কাজ কি? ইরেজার দিয়ে আমরা কি করতে পারি? কোনো অংশকে মেটাতে পারি। আচ্ছা, তুমি এইখানে একটা শেপ ড্র করলে, ঠিক আছে? কোনো একটা শেপ ড্র করেছো, দিয়ে এবার কালার দিয়েছো, দেখে নাও ভালো করে। আমি এখানে এইটাতে কোনো একটা কালার দিলাম, এটার ভিতরে কোনো একটা কালার দিলাম, এইখানে গিয়ে কোনো একটা কালার এখানে আমি দিলাম, ঠিক আছে? এবার তোমাকে ইরেজার দিয়েছি, এই ইরেজারের সাইজ এটাকে বড় করবে কি করে? কন্ট্রোল এবং প্লাস সাইন টিপে এটা বড় হয়। এবার বললাম এখান থেকে সবুজ অংশটাকে মেটাতে হবে ইরেজার দিয়ে। মেটাতে গেলে কি হবে? অনেক কিছু মিটে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি সবুজ অংশটাই মেটাচ্ছি, দেখো অন্য কিছু মেটাচ্ছে না। দেখি, এই দেখো কোনটা মেটালো? সবুজটা। কি করে? এমনি যদি মেটাতে যাও তাহলে এই বললাম এই কালারটাকে মেটাতে হবে, এই কালারটা, ঠিক আছে? তো যেই মেটাতে যাবে দেখবে সাইডে চলে গেলে সাইডটা মিটিয়ে যাবে, তাই না? কিন্তু তুমি যখন একটা উপায় অবলম্বন করবে, এই যে কালারটাকে মেটাবে সেই কালারটা সিলেক্ট করো এখান থেকে। সিলেক্ট করলে তো আমরা কোন মাউসের কোন ক্লিক চেপে ধরে মেটাই? লেফট ক্লিক চেপে ধরে মেটাই। এটা লেফট, বাম, ডান, ঠিক আছে? লেফট ক্লিক চেপে ধরে মেটাতে গেলে যেখানে যতটা নিয়ে যাবো ততটা মিটিয়ে যাবে, তাই না? কিন্তু যখন তুমি কালারটা সিলেক্ট করেছো এখান থেকে রাইট ক্লিক প্রেস করে নেবে, রাইট ক্লিক প্রেস করে মেটাবে, তাহলে সেই কালারটাই মেটাবে যে কালারটা তুমি সিলেক্ট করেছো, আদার্স কোনো কালার মেটাবে না। বোঝা গেল? তাহলে একটা এই নতুন অপশনটা জানা ছিল তোমাদের? ছিল না, ঠিক আছে? রাইট ক্লিক করে এটা মেটাবে। ওকে, বোঝা গেল? নেক্সট, এই কালারটা যদি মেটাতে বলি, এই কালারটা মেটাতে যদি বলি, ঠিক আছে, বললাম ব্ল্যাক কালারটাকে মেটাও, ঠিক আছে, কালোটা, তাহলে কালো কালার সিলেক্ট করলে দেখেন স্যার রাইট ক্লিক করে এভাবে মিটিয়ে দাও কালোটাকে। হ্যালো, ঠিক আছে? নেক্সট, টেক্সট টুলের সাহায্যে তো আমরা লিখতে পারি। ম্যাগনিফায়ার, এটা হচ্ছে জুম করার জন্য। পিক, এটা ফিল উইথ কালার, এটা তো আমরা জানি কালার ঢেলে দেওয়ার জন্য। এটা হচ্ছে পেন্সিল, তাই না? পেন্সিলের কাজ তো জানি নাকি? ফ্রি টুল বলা হয় এটাকে, বলা হয় ফ্রি টুল। ফ্রি ড্রয়িং বা ফ্রি হ্যান্ড আমরা এখানে ড্রয়িং করতে পারি। আচ্ছা, এই পেন্সিলের সাইজটা, যে উইথটা আছে সেটা বড় করবে কি করে? এখানে গিয়ে সাইজ আছে, এখান থেকে বড় করবে, তাই তো? আচ্ছা, এর থেকেও বড় যদি করতে চাও, এর থেকেও বড় যদি করতে চাও, এটার থেকেও বড় করতে চাও, কন্ট্রোল প্লাস। এইসব ব্যাপারেও কন্ট্রোল প্লাস। এই দেখো, তাহলে এত মোটা হয়ে গেছে, এখন ক্লিক করলে একটা এরকম ফোটা ফোটা আসছে, দেখো, ঠিক আছে? কন্ট্রোল প্লাস। আবার ছোট করে নাও, কন্ট্রোল মাইনাসে, না হলে এখানে গিয়ে ছোট করে নাও, ঠিক আছে? এখানে তো একটা লিমিট দেওয়া আছে যে এর বাইরে বড় হবে না, তাই না? কিন্তু কন্ট্রোল প্লাসে আমরা ইচ্ছা মতন বড় করতে পারি। ইচ্ছা মতন বলতে কি, তাও লিমিটেশন আছে, যে যতটা কন্ট্রোল প্লাসে বড় করেছি আমি, কন্ট্রোল প্লাস এইখানে গিয়ে এইখানে শেষ, আর বড় হচ্ছে না। আর হচ্ছে কি? আর হচ্ছে না, এখানে গিয়ে শেষ, ঠিক আছে? তাহলে এই লিমিটেশনের বাইরে আর যাবে না, এর থেকে বড় হবে না। যে কালার নেবে সেই কালার দিয়ে তুমি এটা করতে পারো। ওকে, কন্ট্রোল এ
ডিলিট। নেক্সট আসছে এইটার নাম কি, কালার পিকার। এটার কাজ কি, কালার পিকার কাজ কে বলতে পারবে, এনিওয়ান? হ্যাঁ, কালার না, কালার পিকার হচ্ছে কোনো একটা রং তুলে আমি অন্য একটা জায়গায় দিতে পারবো, ঠিক আছে? দেখো এগুলো কি কাজে ব্যবহার হয়, আমি কয়েকটা শেপ নিলাম, এখানে একটা শেপ, এইখানে একটা শেপ, এইখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ নিয়েছি। এদের মধ্যে কোনো কোনো কালার দেওয়া আছে, কিছু একটা কালার দেওয়া আছে। বিভিন্ন এটাতে এই কালার, এটাতে এই কালার, এটাতে এই কালার, এটাতে এটাতে এই কালার, এটাতে এই কালার। এবার তুমি এখানে কোনো একটা কিছু ড্রয়িং করছো, ওকে? এই কথা বলছো কেন তোমরা এত, বলো তো? যদি ভালো না লাগে ক্লাস থেকে চলে যাও, বাইরে চলে যাও, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? ভালো লাগছে না ক্লাস করতে, বাইরে চলে যাও, কোনো প্রবলেম নেই। তাই বলে কথা বলে তুমি অন্যদের ডিস্টার্ব করবে কেন? তোমাদের যাদের যাহলে ভালো লাগছে না তোমরা চলে যাও, ক্লাস করতে হবে না। 1 ঘন্টা চুপ করে থাকতে পারে না, এটা তো মেয়ে ছেলের থেকে অভারত। কই মেয়েরাও তো কথা বলে না। আমি তো জানি যে 5টা মেয়ে যেখানে থাকে সেখানে বেশি গ্যাঞ্জাম হয়, তো এখানে তো ছেলেরা গ্যাঞ্জাম করছে বেশি, লজ্জার ব্যাপার। ওকে, এবার আমি এইখানে যখন কালার দিব, বললাম এখানে যে কালারগুলো দেওয়া হবে এইখান থেকে সিলেক্টেড কালারগুলো দেবে, ক্লিয়ার? এইখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো এর ভিতরে তোমাকে দিতে হবে। তাহলে এখান থেকে কালার চুজ না করে এখান থেকে নিবে, তখন সেক্ষেত্রে কি করবে, এই পিক কালার টুলটা নেবে। ড্রপারে কি হয়, ড্রপারের সাহায্যে আমরা ওষুধ তুলি, খাই, তাহলে এক জায়গাতে পিক করব, এই ড্রপার এই টুলটা নিলাম, পিক কালার টুল। আমি যে কালারটা পিক করব সেই উপর ক্লিক করলাম, যে ক্লিক করলাম ওপরে কালার অন ফলো করবে, চেঞ্জ হয়ে গেছে। এবার গিয়ে তুমি এখানে দিলে, আবার পিক কালার নিলে এই কালারটা পিক করো, দিয়ে এখানে দিলে, ঠিক আছে? পিক কালারটা বারবার নিতে হয়, একটা সমস্যা কি পিক কালার আমাকে বারবার পিক করতে হবে, কালার, ঠিক আছে, নিতে হবে। যেখান থেকে কালার পিক করব সেটা গিয়ে আমি এখানে দিতে পারবো, বোঝা গেল? এটা হচ্ছে পিক কালার। এটা অনেক সময় কি হয় যে আমি কোনো একটা ছবি ওপেন করেছি, পিকচার ওপেন করলে, ঠিক আছে, এইখানে পিকচার ওপেন করলাম, এটা সেভ করলাম না, এই যে পিকচারটা ওপেন করেছো, এবার পাশে তুমি একটা সেভ ড্রয়িং করলে, ওকে? আমি বললাম এই শেপের ভেতরে যে কালারটা তুমি দেবে সেটা যেন এইখান থেকে কালার হয়, এই ঠিক এইখানে যে কালারটা, যে চুলের এখানে যে কালারটা আছে বা স্কিনের এখানে যে কালারটা আছে এই কালারটা এইখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি পিক কালারে যাব, এখানে কি কালার দেওয়া আছে জানি না, এখানে ক্লিক করলাম, সেই কালারটা এসে অবশ্যই এটা দিয়ে ফিল করে দেবো, বুঝতে পারছো? এখানের কালারটাকে পিক করলাম, এই কালারটাকে পিক করলাম, এখানে গিয়ে ফিল করে দিলাম। তুমি যে কোনো কালার পিক করবে, যেখান থেকে কালার নেবে সেই কালারটা তুমি এখানে ফিল করতে পারবে, কোনো একটা ছবি থেকে কালার পিক করে। তাহলে কালার এডিটিংটা করতে হবে না আমাকে, সেই কালারটা পিক করে নিতে পারবো। এটা হচ্ছে পিক কালার। নেক্সট আসছে কি, এটা ব্রাশ। ব্রাশগুলো বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই ব্রাশগুলো ড্রয়িং করবে, এখানে বুঝতে পারবে। ব্রাশের সাইজটা বড় করে নেবে, দরকার হলে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? বড় করলে এটা ব্রাশের টাইপ আছে, এটা এই ধরনের ব্রাশ আছে, বড় করে করে বুঝতে, এটা স্প্রে হয়, এই যে স্প্রে, যে কোনো কালার নিয়ে স্প্রে করতে পারবে তুমি এভাবে। এটাকে বড় করে নেবে, কন্ট্রোল প্লাসে বড় হবে, ঠিক আছে? স্প্রে, এরকম ব্রাশ, বিভিন্ন রকমের ব্রাশ আছে, ব্রাশগুলো দেখে নেবে একবার। এই টুলগুলোর মধ্যে কোনোটাই প্রবলেম হওয়ার কথা নয়, জাস্ট কার্ভ টুল আর এখানে পলিলাইন যেটা পলিগ্রন আছে, এটা আমি বলে দিলাম আগের দিন কিভাবে কার্ভটাকে ব্যবহার করবে। আর এই আউটলাইন আর ফিল, এইটা কি, যখন তুমি কোনো একটা শেপ নেবে, আচ্ছা আমি একটা নিউ নিলাম, নিউ পেজ নিলাম, কন্ট্রোল এন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এন, সেভ করবে বললাম না, ঠিক আছে? এইখানে দেখো আমি একটা শেপ ড্র করলাম, এইটা, এইখানে কিছু অপশান আছে, ফিল লেখা আছে, দেখতে পাচ্ছ তো? এই ফিলের মধ্যে অনেক রকম অপশান আছে, সলিড কালার আছে, এইগুলো আছে, এইগুলো আছে, এইগুলো কি ব্যবহার করা হয় এগুলো দেখেছো তোমরা, দেখো না, না? সলিড কালার করলাম, হয়তো সলিড কালার করলাম। এবার যদি শেপটা এখানে ড্র করি, কোনো পার্থক্য বুঝতে পারছি কি? পাচ্ছি না, কেন পাচ্ছি না? এর ভিতরে একটা কালার আছে, যে কালারটা কি কালার এবার বুঝতে পারছো? কি কালার? সলিড কালার হচ্ছে সাদা, অর্থাৎ কালার টু যেটা থাকবে সেটা হচ্ছে ভিতরে কালারটা, ওকে? তো এইখানে তুমি কালার টু হিসাবে চুজ করলে এই কালারটা, এটা এটা কালার ওয়ানে ক্লিক করা আছে, কালার টু এ ক্লিক করো, দিয়ে এখানে ক্লিক করো, এই কালারটা কালার টু, ঠিক আছে? এবার তুমি যে শেপগুলো ড্রয়িং করবে ওর ভিতরে কালারটা কি আসছে, বুঝতে পেরেছো? আমাদের তো ভিতরে কালারগুলো বাই ডিফল্ট সাদাই আসে, যে কারণে বুঝতে পারি না আমরা, তাই না? কিন্তু যখন তুমি এখান থেকে সলিড কালার, এখানে ভিতর থেকে এটা কি করে নেবে, সলিড করে নেবে। এবার এই কালারগুলো দেখো, সলিডের বাইরে যেগুলো আছে অপশনগুলো টাচ করো, তাহলে বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে? তাহলে তুমি ওয়ালে রং করবে বা কিছু করবে সেটা এইভাবে তুমি চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে, এইখান থেকে। আর নো ফিল করা থাকলে কোনো ফিল হবে না। নো ফিল মানে দেখো এর ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি পিছনের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ফিলের কাজ। আউটলাইন তো বললাম, বাইরের দাগটাকে আউটলাইন বলা হয়, এবং তার আউটলাইনের, আর এখানে আউটলাইনেরও স্টাইল আছে। দেখো আউটলাইনেরও স্টাইল ওই জিনিসগুলোই আছে, আমরা চেঞ্জ করতে পারি, এইরকম ডিজাইন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এমএস পেন্টে এগুলোকে ব্যবহার করা যাবে, কালার নিলে ভালো বুঝতে পারবে। ওকে, আর আউটলাইনের সাইজ উইথটা বড় কমও এখান থেকে করতে পারি। এই সিলেক্টেড অবস্থাতে তুমি এটাকে ছোট বড় করতে পারবে, তার ডিজাইন চেঞ্জ করতে পারবে, উইথ বাড়া কমা সব কিছু করতে পারবে। ডিলিট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেল, সাদা ছিল এর আগে, এবার আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল। কেন হলো? কারণ কালার টু আমাদের নেওয়া আছে, কালার টু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এটাকে সাদা করে দিই, এবার আমি ডিলিট করে দিই, কন্ট্রোলে ডিলিট, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে সামনের কালার। আর এখানে করার মতন ব্রাশ আছে, টুল আছে, এইগুলো। আর এখানে আছে ভিউ, ভিউ এর মধ্যে থেকে জুম ইন জুম আউট আমরা করতে পারি। 100% ভিউয়ে ক্লিক করলে এটা 100% ভিউ দেখাবে, 100%ই আছে। রুলার, এই যে উপরে যে রুলারটা দেখতে পাচ্ছ, এই রুলারটা যদি ক্লিক করো তাহলে রুলারটা থাকবে না, রুলারটা চলে আসবে এখানে ক্লিক করলে, ঠিক আছে। গ্রিড লাইনস, অর্থাৎ আমরা গ্যাপ, এই যে ছকছক ছকছক দেখতে পাচ্ছ, কোনো যখন কিছু ড্রয়িং করি এই গ্রিড লাইনসটা, দেখো একটা যখন স্ট্রেট লাইন ড্র করবে এই ঠিক বরাবর যদি যায় তাহলে এটা স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে। এইটা গ্যাপ পেপারে এঁকেছো তোমরা, তাহলে ওই যে গ্যাপগুলো থাকে ঠিক এটাই থাকে এখানে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্ট্রেট লাইন, তো এটা বোঝা যায়। তো গ্রিড লাইন থাকলে ভালো লাগে না, আমরা এমনি বুঝতে পারি। গ্রিড লাইনটাকে তুলে দিতে গেলে ভিউয়ে গিয়ে এটাকে তুলে দেবে, ঠিক আছে। স্ট্যাটাস বার বলতে নিচেকার এই বারটাকে স্ট্যাটাস বার বলা হয়, স্ট্যাটাস বারটা আমি এখান থেকে তুলে দিলাম, আবার নিয়ে আসতে পারি। তাহলে রুলার শো হাইট আমরা এখান থেকে করতে পারি। দ্বিতীয় নাম্বার, যদি কোনো ছবি ড্রয়িং করেছে সেটাকে ফুল স্ক্রিনে দেখতে চাও, কম্পিউটার মেনু টেনু কিচ্ছু থাকবে না, তখন তুমি ফুল স্ক্রিনে ক্লিক করবে, পুরো ফুল স্ক্রিন ভিউ এটাকে শো করবে। ওকে, আবার ক্লিক করবে, এটা আবার নর্মাল অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউ, মানে ড্রয়িং করার পর সেটাকে দেখতে চাইছো ফুল স্ক্রিন ভিউ কেমন লাগছে, তখন এখানে ক্লিক করে করতে হবে। এটা হচ্ছে ভিউ ট্যাবের মধ্যে থাকে। আমরা আবার হোমে এলাম, হোমের মধ্যে এই যে অপশানগুলো আছে এইগুলো। আর একটা আছে, এইখানে একটা মেনু আছে, এই মেনু থেকে আমরা ফাইল সেভ ওপেন এগুলো আমরা করতে পারবো। এইগুলো জানতে হবে আমাদের কোনটার কি কাজ, তো আশা করি ম্যাক্সিমামটাই জানি। কালার নিয়ে একটু বলে দিই, কালারের মধ্যে এই কালার যেগুলো থাকে কালার প্যালেটের মধ্যে থেকে এই কালারগুলো আমরা চুজ করতে পারি। এর বাইরেও যদি মনে হয় যে কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, তুমি নিজের মতন কালার একটা চাইছো, কি করে করবে কালার এডিট? এডিট কালারে যাবে, এডিট কালারে গিয়ে এখান থেকে কালার এডিট করতে পারো, যে কোনো কালারের উপর ক্লিক করো, সেই কালারটা এখানে সিলেক্টেড হলো। এবার এই পয়েন্টারটাকে বাড়াবে, এই পয়েন্টারটাকে ধরবে মাউস দিয়ে, নিচে ধারে টানবে, ওপর ধারে নিয়ে যাবে, দেখবে কালারটা এডিট হবে। এই যেটা এই পয়েন্টারটা, বুঝতে পারছো? আমি তো এই গ্রিন কালারটা নিয়েছিলাম, গ্রিন কালার এটা, এই গ্রিন কালারের কে তুমি কেমন গ্রিন করতে চাইছো, লাইট গ্রিন, ডিপ গ্রিন, ঠিক আছে, এইগুলো তুমি মডিফিকেশন করে নেওয়ার পর এইরকম চাইছো, এইটা চাইছো, এটাকে অ্যাড টু কাস্টম কালার, অর্থাৎ এখানে গিয়ে অ্যাড হবে, অ্যাড করো, দিয়ে ওকে করে দাও, তাহলে দেখো কালারটা এখানে অ্যাড হয়ে গেল। এবার এই কালারটা নিয়ে তুমি কাজ করতে পারো। কালারটা সিলেক্ট করলে ফিল কালার দেবে, কালার টু অ্যাড হয়েছে, কালার ওয়ান সিলেক্ট করবে, অবশ্যই মাথা রাখবে, এটা ঠিকঠাক করে রাখবে, ঠিক আছে। কালার টুটা ক্লিক করে সাদা করে নাও, তারপরে আবার কালার অনেক ক্লিক করে রাখবে, না হলে প্রবলেম হবে, এই কালার ওয়ান কালার টু নিয়ে কনফিউজ হয়ে যাবে। ওকে, তাহলে এই কালারটা আমি চাইছিলাম, এই কালারটা আগে কোথাও পাচ্ছিলাম না, এই কালারটা এখান থেকে আমি এডিট করে নিলাম, এটা হচ্ছে এডিট কালার। ওকে, এই হচ্ছে আমাদের এমএস পেন্ট। এবার আঁকা ড্রয়িং করা নিজের ব্যাপার, কে কি আঁকবে কেমন আঁকবে সেটা নিজের ব্যাপার, ঠিক আছে। এই টুলগুলো ব্যবহার করে আমরা ড্রয়িং করতে পারি। আগের দিন ড্রয়িং করা দেখাচ্ছিলাম তোমাদের, যে কিছু কয়েকটা জিনিস ড্রয়িং করলাম, এইরকম ভাবে তোমরা নিজের মতন করে ড্রয়িং করতে পারো, ঠিক আছে। তো এমএস পেন্ট জাস্ট দেখলে, এবার কিছু অপশান এখানে আমাদের জেনে নিতে হবে। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। তো বলো প্রথমে নিউ অপশানের কাজ কি? আমরা নতুন পেজ বা নতুন ফাইল নিতে পারি। একটা কিছু ড্রয়িং করলে, ড্রয়িং করার পর সেইটাকে সেভ করে নিলে, দিয়ে আবার নতুন আঁকতে চাইছো, তখন তুমি কোন অপশানে যাবে? নিউ। নিউ এর শর্টকাট কন্ট্রোল প্লাস এন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবে আর এন সুইচটা প্রেস করবে, তাহলে নিউ অপশান চলে আসবে। ওকে, ওপেন, ওপেনের কাজ কি? পুরনো কোনো ফাইলকে আমরা খুলে দেখতে পারবো, ওপেন করা মানে হচ্ছে খুলে দেখা, ঠিক আছে। ওপেনের একটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস ও, দেখ প্রথম অক্ষরগুলো দিয়ে নামগুলো আছে, তাই না। ম্যাক্সিমাম অপশানের শর্টকাট কি?
ওই নেমের ফার্স্ট ক্যারেক্টার দিয়ে থাকে, তবে সব ক্ষেত্রে নয়, আলাদাও থাকে, ঠিক আছে, আলাদাও থাকে। এখানে তিনটে একই আছে, নিউ ওপেন সেভ পর্যন্ত ঠিক আছে, তাই না? সেভের জন্য কি হবে শর্টকাট কি, কন্ট্রোল এস। এবার দেখো সেভ অ্যাজেরও তো প্রথমে এস দিয়ে নাম, তাই না? এই ক্ষেত্রে কিন্তু ওটা হবে না, সেক্ষেত্রে আলাদা দিয়ে দিয়েছে। সেভ অ্যাজের কি দিয়েছিল যেন দেখলাম, F12, কিবোর্ডের F12 বলে যে সুইচটা আছে, F12 মানে এইটা F1 থেকে F12 পর্যন্ত সুইচ আছে, ঠিক আছে? এফ টিপে 12 টিপবা তা হবে না, ঠিক আছে, F12ই টিপতে হবে। ওকে, তো ওপেনের কাজ আমরা বুঝতে পারলাম, এবার বলো সেভের কাজ কি। হ্যাঁ, কারেন্ট ফাইলটাকে তুমি কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবে। ফার্স্ট টাইম নাম যদি দিয়ে দাও, দ্বিতীয়বার যদি ওই ফাইলে কাজ করো, সেভ করলে আবার কি নাম চাইবে, তা কি হবে, ওই ফাইলেই সেভ হবে, ঠিক আছে? কোনো একটা ফাইল খুলছি, ধরে নাও আমি এই ফাইলটা খুললাম, মাই পিকচার লেখা আছে, কি আছে, এটা তো মাই পিকচার, এটা নয়, আমি একটা ওপেন করি, BS1, এইটা আগের দিন করেছিলাম, তাই না? এইটা এই পর্যন্ত ছিল। এবার এইটাকে আমি বড় করলাম, দিয়ে এইটারই আবার একটা কপি তৈরি করলাম, সিলেক্ট করলাম, কপি, এই দেখো কপি লেখা আছে, কপিতে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, পেস্ট, পেস্টে ক্লিক করো, এরপর বসে গেছে, এটাকে টেনে এনে এদিকে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে একবার কপি করে তুমি যতবার খুশি কি করতে পারো, পেস্ট করতে পারো। ছাতাটাকে এবার ঘুরিয়ে দিলাম, এই যে সাদা অংশটা চলে আসছে, এটা দেখা যাবে না কি করে, সিলেক্টে গিয়ে ট্রান্সপারেন্ট করলে এটা দেখা যায় না, ঠিক আছে? তাহলে কপি এবং পেস্ট করলাম, দুটো ছাতা হলো তৈরি আমার। আচ্ছা, এই যে এইটা সেকেন্ড যে ছাতাটা তৈরি করলাম, এটা কিন্তু BS123 এই ফাইলের মধ্যেই সেভ হয়ে যাবে, যদি আমি এখানে গিয়ে কি করি, সেভে ক্লিক করি, ঠিক আছে? সেভে ক্লিক করলাম, ওর মধ্যেই সেভ হয়ে গেল। তুমি একটা নিউ নাও, দিয়ে আবার ওপেন করে দেখো, ওপেন করো, ওপেনে ক্লিক করো, বা এখানে রিসেন্টলি ফাইলগুলো এখানে থাকে, এটা আবার ক্লিক করলাম, দেখো ওই ফাইলের মধ্যে চলে আসছে না এখন, তাহলে ওই ফাইলই সেভ হয়ে যাবে। একবার নাম দেওয়া থাকলে দ্বিতীয়বার নাম দিতে হয় না, বোঝা গেল? নাম কখন চাইবে, যদি তোমার ফাইলের নাম না থাকে তবেই নাম চাইবে। প্রথমবার নিউ পেজ করলে তৈরি কিছু একটা দেখবে নাম চাইবে সেভ করতে গেলে, তাই না? আমি এইখানে একটা নিউ পেজ নিলাম, এখানে কিছু ড্রয়িং করলাম, কি ড্রয়িং করব কিছু মাথায় আসছে না এই মুহূর্তে, ঠিক আছে? কি সূর্য আঁকবো, আচ্ছা কিছু আঁকতে পারছি না, মাথায় নেই এই মুহূর্তে, আমি একটা ড্রয়িং করলাম, ওকে, এর ভিতরে কালার, একটা কালার দিলাম, ওকে। তো এইটা এইটা এবার আমি সেভ করব, যখন ফাইলে গিয়ে কি করবে, সেভ, নাম চাইছে না, এবার দেখো নাম চাইছে, আনটাইটেল ছিল, তাহলে এবারে নাম চাইছে, আমি এই নাম দিলাম, এটাকে সেভ করলাম, এটার নামে সেভ হয়ে গেল। এখন যদি আবার কিছু আমি ড্রয়িং করি এখানে, আবার বা কিছু ড্রয়িং বা এডিটিং যদি করি, ঠিক আছে, আমি ড্রয়িং করছি বা এডিটিং করছি, কিছু একটা চেঞ্জ করছি, ওকে, এটা করলাম। এবার যখন আমি ফাইলে গিয়ে সেভ করব, তখন কিন্তু আমার নাম চাইবে না, ওই ফাইলের মধ্যেই সেভ হবে, এটা প্রথমবার নাম চাইবে, নাম না থাকলে চাইবে। এবার মাথায় রাখো, নেক্সট অপশন আসছে সেভ অ্যাজ, এর কাজ কি, সেভ আর সেভ অ্যাজ এইটার পার্থক্য বলতে হবে। সেভের মধ্যে তো সেভ হচ্ছে, সেভ অ্যাজের কাজ কি, এনিওয়ান? এটা আমরা জানি না, তাই না? দেখো সেভ করলে তো কারেন্ট ফাইলটা সেভ হয়, যদি কিছু এডিট করি ওই ফাইলে সেভ হবে, আর সেভ অ্যাজ করলে বর্তমান যে ফাইলটা আছে তাকে আবার নতুন নাম দিয়ে তুমি সেভ করতে পারবে, ওটা থেকেই যাবে, আবার একটা তৈরি হয়ে যাবে। ধর না আমি দুজন মিলে তৈরি করছি, তোর নামেও হবে আমার নামেও হবে, তাহলে ওর নামে প্রথমে সেভ করলাম, আবার কি করব, সেভ অ্যাজ করে নেব, সেভ অ্যাজ করলে আমার নামে তৈরি হয়ে যাবে। শুধু কপি হয় না সেভ অ্যাজে, সেভ অ্যাজে কি হয়, ফরম্যাটও চেঞ্জ হয়। যেমন আগের ফাইলটা পিএনজি ছিল, এবারে কি আমি জেপিজি করতে চাইছি, তখন আমি সেভ অ্যাজে গিয়ে দেখো ফরম্যাট দিয়ে দিয়েছে এখানে আমাকে, তুমি পিএনজি হিসাবে করবে না জেপিজি করবে না বিএমপি করবে না জিআইএফ করবে, কোন ফরম্যাটে করবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। কিছু সিলেক্ট না করলে বাই ডিফল্ট পিএনজি থাকবে, ঠিক আছে? এটা ডিফল্ট সেটিং পিএনজি করে রেখেছে, আগে বিএমপি ছিল এখন পিএনজি করে রেখেছে। তোমাকে বললো যে আমার জেপিজি ফরম্যাটে লাগবে, পিএনজি হবে না, তখন তুমি এখানে জেপিজিতে ক্লিক করো, সেভ অ্যাজে গিয়ে জেপিজিতে ক্লিক করো, তাহলে দেখো এই ফাইলটা আবার নাম চাইছে। এবার আগের বার তো স্কাই নাম ছিল, তাহলে এবার আমি এটাকে স্কাই 1 দিলাম, সেভ করলাম, তাহলে এটা এখন বর্তমানে উপরে ফলো করে, টাইটেল বারটা ফলো করে, এখানে স্কাই 1 লেখা আছে দেখতে পাচ্ছ, তাহলে স্কাইটা কি হলো, মানে স্কাইটা কি আছে না নেই, স্কাইটাও আছে, ঠিক আছে? এইখানে তুমি কিছু চেঞ্জেস করলে,
এখানে আমি এই ফাইলটার নাম sky1, তো এখানে এবার আমি কিছু চেঞ্জ করলাম, কিছু চেঞ্জ বলতে এটার কালার চেঞ্জ, এই কালারগুলো আসছে না, এরকম চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবারে এটাকে আমি সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ কোন একটা ফরম্যাট চুজ করলাম, বা বাই ডিফল্ট সেভ অ্যাজই করলাম, এটা জেপিজি আছে, এটা sky2 নামে সেভ করলাম, বা 11 নামে, sky2 নামে সেভ করি, 2। আচ্ছা, এবার বলো তো আমার মোট কটা ফাইল তৈরি হলো? 3টে, sky1 এবং sky2। আচ্ছা, sky1 এ এটা থাকবে, এরকম কালার থাকবে, sky1 এ কেমন থাকবে? আগের পজিশনটাই থাকবে, ঠিক আছে। দেখো আমি যদি sky1 ওপেন করি, এখান থেকে sky1 ওপেন করো, তাহলে দেখো আগের পজিশনটাই আছে। আবার যদি স্কাই ওপেন করি তাহলে কেমন থাকবে? এটা থাকবে না, সিঙ্গেলটা থাকবে না, এটাও তো সেভ করেছিলাম, ওর মধ্যে সেভ করে নিয়েছিলাম না আগের বার, আমি সেভে ক্লিক করে দিয়েছিলাম, সেভে ক্লিক করে দেওয়া মানে যা চেঞ্জ করেছো সেটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? এইখানে দেখো অপশনগুলো লেখা আছে, নিউ শর্ট, এটা হচ্ছে শর্টকাট কি। দিস অপশন ইউজ টু টেক এ নিউ পেজ অর ফাইল, ওপেন Ctrl+O। দিস অপশন ইউজ টু ওপেন অ্যান এক্সিস্টিং ফাইল ফ্রম কম্পিউটার, মানে পুরনো ফাইলকে ওপেন করার জন্য এটা ইউজ করবে। এইটা এমএস পেন্টে নয়, যে কোনো অ্যাপসে কাজে লাগবে, এবং ওদের শর্টকাট কি একই থাকবে, শুধু এমএস পেন্ট বলে নয়, সব অ্যাপসে একই কাজ, কিন্তু এটা প্রথম শিখলে সব জায়গাতে একই। নেক্সট আসছে সেভ, সেভ দিস অপশন ইজ ইউজ টু সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ এনি নেম, নাম দিয়ে তুমি সেভ করতে পারবে, এটা ফার্স্ট টাইমের জন্য, ঠিক আছে। সেভ অ্যাজ কি, দিস অপশন ইউজ টু সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ নিউ নেম অর নিউ ফরম্যাট, আবার নতুন নাম দিয়ে তুমি সেটাকে নতুন ফরম্যাটে সেভ করতে পারবে। নেক্সট আসছে কি, প্রিন্ট, এখানে প্রিন্ট অপশন আছে না একটা, প্রিন্টের কাজ কি হতে পারে? এটা তো জানি আশা করি সকলে। কি হবে প্রিন্টের কাজ? প্রিন্ট আউট করা। প্রিন্টার মেশিন নিয়ে যদি আমার ড্রয়িং করা ছবিটাকে প্রিন্ট আউট করতে চাই, তখন এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো। তবে প্রিন্ট করার আগে পেজ সেটআপ এবং প্রিভিউটা দেখে নেবে। পেজ সেটআপ প্রিন্ট করার আগে পেজ সেটআপ এবং প্রিভিউ, প্রিভিউ হচ্ছে প্রিন্ট বিফোর ভিউ, প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ ক্লিক করো, এইরকম আসবে ছবিটা। কিন্তু পেজ সেটআপে যাও, পেজ সেটআপে কিছু অপশন আছে, দেখো ল্যান্ডস্কেপ, মানে ছবিটা পাতায় এরকম পাতাল ভাবে আসবে, এরকম লম্বা ভাবে আসবে না, মানে লম্বা ভাবে আমরা তো দেখো এই যে এইটা হচ্ছে লম্বা পেজ এরকম থাকে আমাদের, এটাকে যদি এরকম করে কি বলি, এটাকে পাতাল ভাবে বলি না, যেটাকে ইংরেজিতে বলা হয় কি বলা হয়? ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট ফরম্যাটে যদি নাও, এইটা পোর্ট্রেট ফরম্যাটে নিলে এরকম হবে পাতাটা, ঠিক আছে, আর ল্যান্ডস্কেপ করলে তো ঘুরে যাবে। তাহলে আমি পোর্ট্রেটে নিলাম, এবার এই পোর্ট্রেট ফরম্যাটে করলাম, এই পোর্ট্রেট ফরম্যাটে করে ওকে করো। এবার দেখো ছবিটা তোমার এইরকম আসছে, বোঝা গেল? এর আগে কেমন আসছিল? পেজ সেটআপে গেলাম, আচ্ছা এখানে যে অ্যাডজাস্ট টু 100% নর্মাল ভিউ করা আছে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ করলে যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, ওকে করি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ, ঠিক আছে। তাহলে পেজ সেটআপটা আমাকে আগে করে নিতে হয়। ক্লোজ, এবার প্রিন্ট হলো, তাহলে প্রিন্ট করার জন্য ইউজ করতে পারবো। তারপরে কি আছে এখানে, ক্যামেরা থেকে বা স্ক্যানার থেকে কোনো ছবি যদি নিতে চাও, এই অপশনটা ক্লিক করবে, এটা এটা দরকার পড়ে না, আমরা কপি করে নিয়ে নিতে পারি। সেন্ড ইন ইমেল, তোমার ড্রয়িং করা পিকচারটাকে যদি ইমেল করতে চাও, এখান থেকে মেল করতে পারবে। সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তুমি যে ছবিটা ড্রয়িং করেছো আমাদের ওয়ালপেপারে যদি সেট করতে চাও, ওয়ালপেপার তো এটা ওয়ালপেপার, এইখানে আমার ড্রয়িং করা ছবিটাকে সেট করতে চাইছি, তাহলে ওই অপশানে যাবে, জানো তো এটা। আচ্ছা, ও ছবি ওপেন করি কোন একটা, ওপেন, কোনটা ওপেন করবো? এই স্কাই 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 স্কাই, এইটা, এটা ওপেন করলো সব। সাপোজ এই ছবিটাকে আমি ওয়ালপেপারে রাখতে চাইছি, ঠিক আছে, সেভ। আচ্ছা, এখানে যাবে, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, দেখতে পাচ্ছ। এর ভিতরে আবার তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে টাইল, একটা হচ্ছে সেন্টার। তাহলে ওয়ালপেপারে তুমি সেট করবে কিভাবে করবে? ফিল হিসাবে করবে, না টাইল হিসাবে করবে, না সেন্টার হিসাবে করবে। অর্থাৎ ছবিটা যদি ছোট হয়, ফিল যদি করো, ওকে টেনে বড় করে ওয়ালপেপারে সমান করে দেবে। যদি তুমি টাইল করো তাহলে অনেকগুলো ছোট ছোট ছবি তৈরি করে নেবে। আর যদি তুমি সেন্টার করো তাহলে একটাই ছবি থাকবে, ওয়ালপেপারের সেন্টারে থাকবে। এটা একবার দেখে নাও। আমি প্রথমত এই ছবিটাকে আমি একটাই ছবি করি, এত বড় না করে একটাই ছবি রাখলাম, ঠিক আছে। এবার এটাকে আমি
ওয়ালপেপারে গেলাম, ফিল করলাম। আচ্ছা, তার আগে সেভ করতে হবে, অবশ্যই সেভ করে নিই, সেভ করে নিতে হবে, ঠিক আছে, সেভ করে নেবে ছবিটা, নাহলে হবে না। তাহলে এটাকে কি করলাম, ফিল করলাম। এবারে এটা দেখো একবারে পুরো স্ক্রিন তোমাকে বড় করে ফিল করে দিয়েছে। ছাতাটা বড় ছিল, ছিল না, ফিল করলে একটা হবে। দ্বিতীয় অপশন কি ছিল, সেটা যে ওয়ালপেপারে টাইলে যাও। এবার দেখো কতগুলো ছাতা নিয়ে নিয়েছে, সাইজ ঠিক রেখেছে, কিন্তু ওই ওয়ালপেপারটাকে পূর্ণ করতে গেলে এতগুলো ছাতার দরকার আছে, তাই এতগুলো ছাতা নিয়ে নিয়েছে। নেক্সট, সেন্টার ছিল না একটা, সেন্টারে একটাই থাকবে এবং সে সেন্টারই থাকবে, এই সেন্টার ক্লিক করো। দেখো ছাতা একটাই আছে, সাইজ অনুযায়ী আমার যেমন সাইজ সেই অনুযায়ী আছে, কিন্তু একদম সেন্টার। ছবিটা তো এইটুকুটাই ছিল, ঠিক আছে। তাহলে ওয়ালপেপার হিসেবে তুমি সেট করবে, কিন্তু তাকে কোন ফরম্যাটে কোন স্টাইলে সেট করবে সেটা তুমি এখানে করতে পারো। ওকে, তাহলে আমাদের ড্রয়িং করা ছবিটাকে সেট অ্যাজ ওয়ালপেপার আমরা এখান থেকে করতে পারি। প্রিন্ট প্রিভিউ, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে এক্সিট। ওখানে এক্সিট বলে একটা অপশন আছে, এক্সিটের শর্টকাট কি হচ্ছে অল্ট প্লাস F4, কিবোর্ডে F4 সুইচ আছে, F1 F2 F3 F4, অল্ট প্রেস করে F4 টিপলে বন্ধ হয়ে যাবে অ্যাপস, ঠিক আছে। দেখে নাও, এমএস পেন্ট খোলা আছে তো, আমি শর্টকাটে বন্ধ, এখানে বন্ধ করতে গেলে এইখানে যেতে হয় আমাকে, এখানে বন্ধ করতে গেলে এখান থেকে আমরা এক্সিট করে বন্ধ করতে পারি, অথবা কিবোর্ডের অল্ট F4 যদি টিপি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। তাহলে অল্ট F4 ইজ দ্য শর্টকাট টু ক্লোজ অ্যাপ্লিকেশন, এনি অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করতে গেলে অল্ট F4 করতে পারো তুমি, যে কোনো জিনিস বন্ধ করতে পারো অল্ট F4। এই এমএস ওয়ার্ড খোলা আছে, এটাকেও বন্ধ করতে পারবে অল্ট F4 এ। এমএস পেন্ট খুললাম, কিবোর্ড থেকে অল্ট F4 টিপলাম, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। অল্ট F4 এ কম্পিউটার শাটডাউন পর্যন্ত হয়ে যায়, অল্ট F4 এ কম্পিউটার শাটডাউন পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে। সব শেষে গিয়ে করবে শাটডাউন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি পরে। ওকে, তাহলে এখানে লেখা আছে দেখো, অল্ট F4 ইজ দ্য শর্টকাট টু ক্লোজ এনি অ্যাপ্লিকেশন, যে কোনো সফটওয়্যার বন্ধ করতে পারবে, ঠিক আছে, অল্ট F4 এ। পরের অপশন আসছে কাট কপি পেস্ট। এই যে এমএস পেন্টে আমরা ড্রয়িং করছি, এখানে কাট কপি পেস্ট করছি, এই যে এমএস পেন্টে আমরা ড্রয়িং করছি, এখানে কাট একটা কাঁচের মতন চিহ্ন আছে, একটা আছে কপি আর একটা আছে পেস্ট। এই কাট কপি পেস্টের কাজ কি এটা আমাদেরকে জানতে হবে, এবং এদের শর্টকাট কিটাও মনে রাখতে হবে তোমাদের। ওকে, দেখো কোনো কিছু যখন ড্রয়িং করবে, এটা ড্রয়িং করলাম, এইটারই আমার কপি লাগবে, অনেকগুলো কপি লাগবে, তাহলে এটাকে সিলেক্ট করবে, সবসময় এখান থেকে ট্রান্সপারেন্ট করে রাখবে। এটার দুটো বা তিনটে কপি লাগবে, কি করে কপি করবে বলেছিলাম, কপি পেস্ট, অথবা একটা শর্টকাট কি শিখিয়েছিলাম, কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরে টানলেই ওটা কপি হয়ে যায়, মাউস ক্লিক করে, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরলাম, এটাকে ক্লিক করে টানবে, কপি চলে আসবে, মানে কপি এবং পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা কি, তবে অ্যাকচুয়ালি কপি পেস্ট কি করে করতে হয়, এখানে গিয়ে সিলেক্ট করতে হবে, আগে কপিতে ক্লিক করতে হবে, দিয়ে পেস্টে ক্লিক করতে হবে, তাহলে ওর একটা ডুপ্লিকেট চলে আসবে। একবার কপি করলেই হয়, বেশি করতে হয় না। এবার যতবার পেস্ট করবে তোমার ওইটা চলে আসবে, তুমি যতবার পেস্ট করবে ওই জিনিসটা ওখানে চলে আসবে, ঠিক আছে। আরো যদি দরকার হয় আবার পেস্ট করতে পারো। তাহলে কপি আর পেস্টের মধ্যে পার্থক্য কি আমি তোমাদের বলছি। কপি হলো, পেস্ট তো চলে আসছে, কাট আর কপির মধ্যে পার্থক্য কি, আমি কোনো অংশ যখন সিলেক্ট করব, এতটা অংশ যখন সিলেক্ট করেছি, ধরেন এটাকে ইরেজার দিয়ে মুটিয়ে দিই, ওকে, এই এতটা অংশ সিলেক্ট করলাম, এইটারই আমার কপি দরকার। কপি যদি দরকার হয় তুমি কপিতে ক্লিক করবে, এবার পেস্ট করলে কি হবে, অতটা অংশই আবার চলে আসছে। কিন্তু তুমি এতটা অংশ সিলেক্ট করে যদি তুমি কাট করো, তাহলে কি হলো, অংশটা কেটে গেল, কিন্তু ওটাকে আমি নিয়ে আসতে পারি, কাট করলে কি হয়, অরিজিনালটা কেটে চলে যায়, আবার নিয়ে আসা যায়, কি করে নিয়ে আসা যায়, পেস্ট করে, তো অরিজিনালটা থাকে না, এটা নকলটা আসে, এটা এটা একটা জায়গায় গিয়ে জমা থাকে, আবার পেস্ট করে আবার আসবে। কাট করেও পেস্ট করতে পারো, কপি করেও পেস্ট করতে পারো। তুমি এই পুরো অংশটা এত বড়টাই সিলেক্ট করলে, এবার দেখো এতটা সিলেক্ট করলে দিয়ে এবার এটাকে কাট করে দিয়েছো, কাট নেই, কিন্তু কোথাও একটা গিয়ে জমা হয়ে আছে, সেটাকে আবার নিয়ে আসতে পারবা। তুমি কি করে নিয়ে আসতে পারবা, পেস্ট করে, দেখো
তুমি যতবার পেস্ট করবে ততবার অতটাই আসবে যতটা তুমি লাস্ট যেটা করেছো, লাস্ট কাট করেছো বা কপি করেছো সেটাই আসবে। বোঝা গেল? লাস্ট যেটাকে কাট বা কপি করেছো সেটাই আসবে। ওকে, দেখো তাহলে কপি পেস্ট আর কাট পেস্টের মধ্যে পার্থক্য কি বলো? বলো কাট আর কপির মধ্যে পার্থক্য কি? আমি এতটা অংশ সিলেক্ট করলাম, কপিতে এটাকে সরি রাখি, কপি করলাম, জাস্ট এখানে গিয়ে কপিতে ক্লিক করলাম, তাহলে এই অংশটা কি কাটলো? অরিজিনালটা থেকে গেল। এবার পেস্ট করলে আমি যতটা কপি করেছিলাম তারই একটা নকল চলে আসবে, ঠিক আছে? যতটা পেস্ট করেছিলাম তারই একটা নকল চলে আসবে। তো এইগুলো কাট বা কপি করলে থাকে কোথায়? এখানে ডিটেলসটা দেখে নাও। কাটের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস এক্স। দিস অপশন ইউজ টু কাট দ্য সিলেক্টেড এরিয়া, সিলেক্টেড অংশটাকে কেটে নেয়, অ্যান্ড পুট ইট ইন ক্লিপবোর্ড বা বাফার। র্যামের মধ্যে, ইন্টারনাল মেমোরির মধ্যে ক্লিপবোর্ড বা বাফার বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে রেখে দেয়। এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট তোমার আছে, কারণ র্যাম তো বলেছি ভোলাটাইল মেমোরি, কারেন্ট চলে গেলে আর পাবা না। তাহলে তুমি যাকে কপি বা কাট করে রেখে দিয়েছো ও কিন্তু আছেই, যখন খুশি পেস্ট করতে পারো তুমি। পেস্ট করা মানে ওখান থেকে আবার নিয়ে আসা। মজার জিনিস কি, একবার কপি করে দিয়েছো, যতবার খুশি তুমি ওটা কি করতে পারো? পেস্ট করতে পারো, ঠিক আছে? কাট করলে ওটা কেটে গিয়ে জমা হয়, আর কপি করলে কি হয়? ওটা কপি হয়ে জমা হয়, ওর একটা কপি ওখানে জমা থাকে, অরিজিনালটা কাটে না। মানে মোবাইলটা আমার এখানে আছে, তুমি যদি এটাকে কাট করো তাহলে এটা গিয়ে ওখানে কি হবে? জমা হবে, কিন্তু আবার ওটাকে ওখান থেকে আমি নিয়ে আসতে পারি পেস্ট করে, তাই না? নিয়ে আসতে পারি। কিন্তু কপি করলে কি হবে? এটা থেকে গেল, আর একটা এটা কপি ওখানে গিয়ে জমা হবে, এবার ওখান থেকে যতবার খুশি আমি নিয়ে আসতে পারি। এটাই পার্থক্য, আর কিচ্ছু না। পেস্টের কাজ কি না, তো ক্লিপবোর্ডে যেগুলো থাকে সেইগুলো ডকুমেন্টে নিয়ে আসা যায়। ক্লিয়ার? দেখো এমএস পেন্টে এইটা তো কপি করে রাখা আছে আমার এত বড়টা অংশ, এটাকে আমি সেভ করি বা না করি, আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম, বললাম সেভ করবো না, ডোন্ট সেভ। এবার যদি পেস্ট করি, কন্ট্রোল প্লাস ভি, দেখো আবার চলে আসছে, বুঝলো তো? তাহলে ও বাফারে জমা আছে। এটা কতক্ষণ আসবে? কারেন্ট থাকবে। আরেকটা মাথায় রাখবে, লাস্ট যেটাকে করেছো সেটাই আসবে। এর আগে তো অনেক কিছু কপি পেস্ট করে নিয়েছি আমি, এবার লাস্টে আমি এইটুকু অংশকে জাস্ট ধরে নাও এই 50%, এই জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করলাম, দিয়ে কপিতে ক্লিক করে দিলাম। এবার যদি পেস্ট করি তাহলে আমার কোনটা আসবে? এই যতটা করেছি ততটাই আসবে। বোঝা গেল? যতটা করেছো লাস্ট ততটাই আসবে। তাহলে কাট, কপি, পেস্ট, ক্লিয়ার? আন্ডু, আন্ডান দ্য লাস্ট ওয়ার্ক, লাস্ট যে কাজটা করেছো সেটা ফিরিয়ে নেওয়ার জন্য আন্ডু। আগের দিন বলেছিলাম আন্ডু, ছাদ থেকে লাফ মেরে দিয়ে আন্ডু করে দেবে, ঠিক আছে? তাহলে আগের অবস্থা চলে আসবে। আর রিডু হচ্ছে ওই আন্ডুটাই আবার রিপিট হবে, সেটা হবে রিডু। আচ্ছা, এখানে একটা কি আছে অপশন? ইনভার্ট কালার। ইনভার্ট কালার এমএস পেন্টে কোথাও পাবা না খুঁজে তুমি, ঠিক আছে? ইনভার্ট কালার এমএস পেন্টে কোথাও খুঁজে পাবা না। ইনভার্ট কালার এমএস পেন্টে আছে? এখানে কোনো অপশন আমি দেখতে পাইনি আছে, তবে একটা শর্টকাট কিতে করতে পারা যায়, এটা হচ্ছে শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই। ইনভার্ট কালারের কাজ কি? কিছু না, দেখে নাও, অপোজিট কালার ডিসপ্লে করে, ডিসপ্লে অপোজিট কালার। আমি একটা কিছু লিখি এখানে, নাম আরো আইসিডিসি লিখলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, যতটা অংশ সিলেক্ট করব তার উল্টো কালারটা এখানে শো করবে যদি আমি ওই তিনটে সুইচ প্রেস করি। কি কি? শিফট কন্ট্রোল আই, শিফট টিপলাম, কন্ট্রোল টিপলাম, আই, এসছে অপোজিট কালার। দেখো যেটা সাদা ছিল সেটা কি হয়েছে, আর যেটা কালো ছিল সেটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। সিলেক্টেড অংশের এবার তুমি বাইরে ক্লিক করো, তুমি জাস্ট এইটুকুটা অংশ যদি সিলেক্ট করে নাও, যে চাইছো আমি এই 50% অংশ এতটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে এবার কন্ট্রোল আই করে দাও, আবার শিফট কন্ট্রোল আই, ওইটার অপোজিট আবার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপোজিট কালার। যে কোনো কালারের অপোজিট করতে পারো। তুমি যদি এই কালারটা নাও, বললাম যে এই কালারটা নিয়েছো, এটা ফিল করলাম, এর অপোজিট কালার কি হবে? সিলেক্ট করো, শিফট কন্ট্রোল আই টিপো,
এটা আমারও জানা ছিল না, যেটা এর অপোজিট এটা। আচ্ছা তাহলে হলুদ নিয়ে এটা নিই, তাই তো? এইটা নিয়ে দেখি, এটা নিলাম। হলুদ ঠিক নয়, হলুদের একটু ইয়ে আছে, তাই না? এটা ওই টাইপের আসছে কিনা, তাহলে সিলেক্ট করি, সিলেক্ট করে এটার অপোজিট করি, শিফট কন্ট্রোল আই। মোটামুটি ওই রকমই আছে, তাই না? কাছাকাছি আছে। তাহলে অপোজিট কালার তুমি এটা করতে পারো, ইনভার্ট কালার বলা হয়। এটা একটা জিনিস দেখে নাও, এই দেখো ইনভার্ট কালার তোমরা দেখেছো তো, সিনেমা দেখেছো, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ঘটনা ঘটছে তখন এইরকম দেখায়। এটা কি করলাম আমি, অপোজিট করলাম, যে যে কালার ছিল তার উল্টো কালার করে দিয়েছে। ঠিক আছে, আবার ঠিক করে নাও, শিফট কন্ট্রোল আই, হয়ে গেল ইনভার্ট কালার। আচ্ছা ইনভার্ট কালার ছাড়া আর কি অপশন আছে এখানে? আচ্ছা স্ট্রিচ অ্যান্ড স্কিউ, আগের দিন তো দেখিয়েছি তোমাদের স্ট্রিচ অ্যান্ড স্কিউ, মানে ওই বড় করা ছোট করা রিসাইজের মধ্যে স্ট্রিচ অ্যান্ড, যে আমরা যে নামের শ্যাডোটা করছিলাম এটা করে করেছিলাম তো, তাই না? নামের শ্যাডোটা করেছিলাম, কন্ট্রোলে সিলেক্ট অল, এই হচ্ছে এমএস পেন্ট। তা এমএস পেন্টে তোমরা ড্রয়িং করবে, এই অপশনগুলোই আছে, এর বেশি কিছু অপশন নেই, জাস্ট কিছু অপশন, এগুলো অন্য অ্যাপসেও কাজে লাগবে, নোটপ্যাড ওয়ার্ডপ্যাড সব জায়গাতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বলো আর এমএস পেন্টের তোমাদের কোনো জিজ্ঞাসা, এখান থেকে কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোয়েরি, এনি কোয়েরি এমএস পেন্ট থেকে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কি নাই? বলো, কোনো কোয়েরি আছে? আমি বলেছি আমি ড্রয়িং একটা খুব একটা ভালো দেখাতে পারবো না, ড্রয়িং নিজের মতন করে করে নেবে। এরপরে আমরা নোটপ্যাড শুরু করব, নোটপ্যাড ওয়ার্ডপ্যাড একদিনই শেষ। এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড যখন তোমাদের চলবে, এমএস ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমএস ওয়ার্ড করতে হবে। এখন তোমরা ফান্ডামেন্টালস এর মধ্যে থেকে টাইপিং ট্রিকটা তুলে নেবে ভালো করে, টাইপিংটা তুলে নাও, এবং পেন্টে যা করবে করবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানতে হবে তো আমাদেরকে অপশান, তাই না? ওকে, এইটা